ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা মুভমেন্ট করানোর সাথে সাথে এটা 3Dতে এক্সচেঞ্জ হচ্ছে, কোনো দিকে ডেপথ বাড়ছে, কোনো দিকে ডেপথ কমছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে পারছি এবং এটা সম্পূর্ণ ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন। আপনারা অন্য কোনো সফটওয়্যার ভেবে ভুল করবেন না। এটা ইলাস্ট্রেটর আপডেট ভার্সন। তো আপনারা চাইলে ইলাস্ট্রেটরই এভাবে 3D এফেক্টকে আপনি আপনার ইচ্ছা মতো ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে করতে পারেন সেই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। তো চলুন, না টেনে দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি একদম ব্যাক থেকে দেখানোর চেষ্টা করছি। আমি কন্ট্রোল ডি দিয়ে আবার প্রথম দিকে ফিরে যাচ্ছি, একদম একটা ফ্ল্যাট একটা ডিজাইনে, যেটা আমার লোগো ব্র্যাব পাইনাপেল, আমার এক ক্লায়েন্টের একটা ওয়ার্ক। সো এই কাজটাকে আমি দিয়েছিলাম ক্লায়েন্টকে। ক্লায়েন্ট বলেছে এটাকে একটু 3D টাইপ বা অন্য কিছু এক্সট্রা কিছু অ্যাড করা যায় কিনা, জাস্ট প্লে উইথ দ্যাট। আমি এটাতে এখন একটু 3D নিয়ে একটু খেলা করবো। দ্যাটস ওয়াই আমি এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি মেনু বারের ইফেক্টে যাবেন, দেন 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে যাবেন, দেন ইনফ্লেটে যাবেন। তো ইনফ্লেটে যাওয়ার পর আপনি জাস্ট ক্লিক করবেন এবং এটা 3D রূপান্তরিত হয়ে যাবে। তো 3Dতে রূপান্তর হওয়ার পর আপনি এখানে একটা রাউন্ডেড ইলিপস দেখতে পাবেন। এই ইলিপসটাকে আপনি যদি মুভমেন্ট করান তাহলে আপনি এটাকে ডেপথ অনুযায়ী এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে সাইড অ্যাঙ্গেল বা মুভমেন্ট করতে পারবেন। আপনার যেদিকে খুব ভালো মনে হয় সেদিকে রাখতে পারবেন এবং এটা খুবই ইজি ওয়েতে আপনি করতে পারবেন। সো এই জিনিসটা যখন আপনি পারফেক্টলি করে ফেলবেন তখন ক্লায়েন্টকে আপনি দেখানোর জন্য খুবই সুবিধা হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে চায় আপনি সেভাবে দিতে পারবেন 3D ওয়েতে। শুধুমাত্র এটা আইকনের জন্যই না, এটা আপনি টেক্সটের জন্য করতে পারবেন। যখন আপনি আইকনটা বা অন্য কোনো কিছু করে ফেলবেন তখন টেক্সটে যাওয়ার পর আপনি জাস্ট শুধু ইনফ্লেটে এই যে পপ আপ মেনু আছে, এই পপ আপ মেনুতে জাস্ট শুধু ইনফ্লেটে ক্লিক করবেন। আপনার এখানে যে ইফেক্ট আছে এখানেও সেই ইফেক্ট চলে আসবে এবং এটা দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে চলে আসছে। আপনারা যদি চান তাহলে এটাতে আর একটু মুভমেন্ট করে আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট বাড়াতে পারবেন ইজি ওয়েতে। এবং এখান থেকে যে পপ আপ মেনু আছে সেই পপ আপ মেনুতে আপনি দেখতে পাচ্ছেন ডেপথ আছে, টুইস্ট আছে, টেপার আছে। তো ডেপথ যদি আপনি বাড়িয়ে দেন তাহলে এটা গভীরতা বেড়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন এটা বাম্প করে এটা ভেসে এসেছে। তো আপনি খুব কম বেশি যদি করেন তাহলে এটা ভালো হবে, মানে খুব কম করলে, খুব বেশি হলে এটা বেশি ডেপথ হয়ে যাবে। এবং টুইস্টটা আপনি অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে টুইস্টটা আমরা যদি একটু ব্যবহার করি তাহলে এরকম হবে, এটার যে অ্যাঙ্গেলগুলো আছে সেটা এমন হবে। তো এটা খুব বেশি হয়ে গেছে বিধায় এটা এরকম লাগছে, আমরা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা কুল এফেক্ট দেবে, বাট সব জায়গায় আপনি টুইস্টার ব্যবহার করতে পারবেন না। যেখানে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক সেখানে করবেন। দেখুন এটা খুবই স্মুথ একটা বিতে রূপান্তর হয়েছে, ভি আর ই, ভি এবং ভিটাও খুব সুন্দর একটা ওয়েতে রূপান্তর হয়েছে। তো এটা আপনারা চাইলে অনেক ক্ষেত্রে লাগাতে পারেন আপনি কনসেপ্ট হিসেবে প্যারকে দেওয়ার জন্য। তারপর ট্যাপার ভলিউম আছে এবং এখান থেকে আপনি জেড অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস আপনি রোটেট করতে পারছেন। যেটা আমরা ম্যানুয়ালি এখানে ধরে করতাম সেটা এখান থেকে আপনি করতে পারবেন, জেড অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস, রোটেট। তো আশা করি বিষয়টা খুবই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এই 3D ইফেক্টগুলো আপনাকে আপনার যে ডিজাইন আইডিয়া বা দক্ষতা সেটাকে আরও দ্বিগুণ উচ্চতায় নিয়ে যাবে এবং ক্লায়েন্টকে খুশি করতে বাধ্য করবে। সো আপনারা যদি এই ইফেক্টগুলো কাজে লাগাতে পারেন তাহলে অনেক নতুন নতুন ডিজাইন ইনোভেট করতে পারবেন। তো আশা করি খুব সহজভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা করবেন। আমি আবারও এক নজরে দেখিয়ে দিচ্ছি। আপনার ফ্ল্যাট একটা ডিজাইনে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনার ইফেক্টে যাবেন, দেন 3D ম্যাটেরিয়ালস, দেন ইনফ্লেটে যাওয়ার পর এই পপ আপ মেনুটা আসবে এবং সাথে সাথে এটা 3D হয়ে যাবে। তো আশা করছি 3D এফেক্টগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে যে কোনো কালারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো ইমেজে, যে কোনো অবজেক্টে এই এফেক্টটা ব্যবহার করতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন, খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।